কাবার আরেকজন রক্ষক বা যিনি কাবাকে বানিয়েছিল তার নাম আমরা শুনেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন পিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার পুত্র। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন কাবা শরীফকে বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাকে হস্ত দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, আমরা সকলেই জানি। একজনের নাম সারা, আরেকজনের নাম হাজেরা। আমরা বলি হাজেরা, ওনার বিশুদ্ধ নাম হলো হাজারা। এটাকে আমরা বলি হাজেরা, ওর বিশুদ্ধ নাম হলো হাজারা। এই দুইজন স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী, দুই সন্তান। এই হাজারা সন্তান ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80+, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের ঘর থেকে একটা সন্তান হলো, নাম ইসমাঈল আলাইহিস সালাম। হাজারা উনার ঘর, আর সারা ঘর থেকে আরেকটা সন্তান হয়েছিল, ওনার নাম ইসহাক। এই দুই স্ত্রীর দুই সন্তান। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন এই দুনিয়াতে, 1,00,000 এই সমস্ত নবীরা ইসহাকের জায়গা থেকে সব ওনার বংশ। ইসমাঈলের বংশ থেকে কোনো নবী আসেন। তবে আল্লাহ তাআলা আগেই সুসংবাদ দিয়েছেন সর্বশেষ জামানায় একজন নবী আসবে, এই সবার পরে আসবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী তিনিই হবেন। এই সংবাদ আল্লাহ তাআলা তার নবীদের সত্যিকারের মধ্যে দিয়েছেন। তো ইসহাকের বংশধর থেকে যত নবী আসছে ওনারা আসছে, সর্বশেষ যে নবী আসবে এটাও ইসহাকের জায়গা থেকেই আসবে, ওনার বংশধর থেকেই আসবে। ইসমাঈলের বংশ থেকে কোনো নবী আসে নাই, আসবে। আল্লাহ তাআলার অশেষ ইচ্ছা, সর্বশেষ নবী আল্লাহ তাআলা ইসমাঈলের বংশ থেকেই পাঠিয়ে দেবেন। সেটা হলো আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল, ইসহাক। ইসমাঈল হাজেরার ঘর থেকে, আর ইসহাক সারার ঘর থেকে। যত নবী সব ইসহাকের বংশধর, আর ইসমাঈলের বংশধর আমাদের নবী সর্বশ্রেষ্ঠ একটা নবী এই বংশ থেকে এসেছে। তো যাই হোক, এই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, উনি চিন্তা করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেকজন স্ত্রী হাজারা, উনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে থাকে, এটা ওনার সহ্য হবে না। শরীর থাকলে যা হয় উনি চিন্তা করলেন ওনাকে, হাজারাকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিভাবে দূরে সরে রাখা যায়, এই একটা পরিকল্পনা করলেন। আল্লাহ তাআলা অশেষ ইচ্ছা, আল্লাহ ভালো জানেন কোন কাজের মধ্যে কি রহস্য লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে হাজারাকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিছু সময়ের জন্য দূরে রাখা। কেন দূরে রাখা দরকার একটু পরে আমরা জানতে পারব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন সন্তান ইসমাঈলকে এবং তার মা হাজেরাকে এখান থেকে তোমার কাছ থেকে অনেক দূরে একটা নিরিবিলি জায়গায় রেখে আসো। তখন কিন্তু কাবা বানায়নি ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই আদেশটা পাওয়ার পরে ইসমাঈল এবং হাজেরাকে সঙ্গে নিয়ে কিছু শুকনো খাবার এক মাস বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করছে। যেতে বর্তমান যেখানে কাবা শরীফ অবস্থিত এর আশপাশ একটা জায়গা থেকে একটা মরুভূমিতে সেখানে হাজেরা
দুইজন কি বাড়ি থেকে অনেক দূরে একটা মরুভূমিতে নিয়ে আসছে। দেখেন আল্লাহ আদেশ কিভাবে মানছেন, মানছেন রাখার পরে কোনো কথা নেই, শুধু রাখার পরে সোজা ভাবে রাখতে হাজার চিন্তা করলেন অল্প কিছু শুকনো খাবার এক কষ্ট মানুষ সন্তান খায় এই মরুভূমির মানুষ ঘাস নেই, পাহাড় নেই, গাছ নেই, মানুষ নেই, জল কিচ্ছু নেই, এরকম একটা নির্জন জায়গায় আমাদেরকে রাখবেন। আমরা কিভাবে বাঁচবো? খাবার কত কিছু হাজরা ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত গেলেন, গিয়ে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে তাকাই না, দেখেন আল্লাহ তাআলা বলেন আসজিদ ফাকালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। প্রথম ইব্রাহিমকে বলেন তুমি মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো যুক্তি পেশ করেন না, কোনো প্রশ্ন করেন কেন মুসলমান মুসলমান কি ধর্ম, এটা কেন আমি আমার মতো অনেক আছে, কোনো প্রশ্ন তাহলে আসজিদ ইব্রাহিম তুমি মুসলমান হও। সঙ্গে সঙ্গে তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব পালনকর্তার প্রতি ঈমান আনলাম, আমি মুসলমান হলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাইতেছে, তখন বারবার স্ত্রী ডাকতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বলেন না। সর্বশেষ যখন হাজেরা বললেন এই যে আমাকে থেকে রেখে যাচ্ছেন, আমার লোক বিহাজা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে আদেশ করেছিলেন আমাকে রেখে যাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে এমনটাই আদেশ করেছেন। আমিও কেমন মত স্ত্রীও কেমন মত, তিনি বললেন ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন। সেখান থেকে হাজরা আলাইহিস সালাম আবার সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক দূরে গেছে, যাওয়ার পরে পিছনে একবার তাকাইছে, দেখে এখান থেকে সন্তানকেও দেখা যায় না, স্ত্রীকেও দেখা যায় না। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছে, তার সাথে কথাটুকু বলেছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ কোরআনের মধ্যে আসছে আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার সন্তান এবং স্ত্রীকে এমন একটা মরুর প্রান্তরে রেখে আসলাম যেখানে কোনো মানুষ নেই, কোনো গাছ নেই, কোনো ঘাস নেই, কোনো তরুলতা নেই, কিচ্ছু নেই, আমার জায়গায় আমি আমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসলাম। আমি জানি নিশ্চিত তা আমার কারণ এখানে কোনো মানুষ নেই, খাবারের ব্যবস্থা নেই, কোনো গাছ নেই, খাবারের কিচ্ছু নেই। আল্লাহ আমি আমার স্ত্রী এবং সন্তানকে এখানে রেখে আপনার কাছে আত্মকে ফিরিয়ে চান। আল্লাহ ওই জায়গাটাকে তুমি এমন বরকত দান করো, এই জায়গাটাকে ফল আর ফুল দ্বারা আপনি বরকত দিন। সঙ্গে সঙ্গে আরেকটা দোয়া করেছিলেন, আল্লাহ ওই মানবহীন জায়গাটাকে আল্লাহ তুমি মানুষের বসতি দ্বারা এমনভাবে ভরপুর করে দেন, একটা সেকেন্ড বা মুহূর্তের জন্য যেন মানুষ এখান থেকে বিচ্ছিন্ন না হয়। আল্লাহ তাআলা দ্বিতীয় দোয়া করেছেন। একটা বিষয় চিন্তা করে, যদি কোনো দেশ বাংলাদেশের মধ্যে বিশাল একটা ঘর নির্মাণ করা হয়, তাহলে নির্মাণ করলে বাংলাদেশ থেকে ব্যাংক থেকে যদি অনেক টাকা দেওয়া হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হয়, এই ঘরটা বানানোর পর বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা শোধ করবে না। এখন যদি এই অবস্থায় বাইরের দেশ থেকে বলে এই মুহূর্তে 5 কোটি মানুষ বাংলাদেশে যাবে, 1 মাস পর্যন্ত তাদের খাবারের ব্যবস্থা বাংলাদেশে করবে, যেটা কি বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব হবে? কারণ আগে যত টাকা ছিল ব্যাংকের করে সমস্ত অর্থ ব্যয় করে এত সুন্দর একটা ঘর বানানো, গেস্ট হাউস বানানো, আবার কিছুদিন পরে বলা হয় 5 কোটি মানুষ বাংলাদেশে যাবে, এদের খাওয়া দাওয়া থাকার সুব্যবস্থা বাংলাদেশ সরকার করবে। তাহলে বাংলাদেশ সরকার কি করবে?
এটা আমাদের পক্ষে সম্ভব কিছু মানুষ কাল হয়তো বা গঠন করে তার নিয়ে বিক্রি করে সমস্যা 1 মাস বা 5 মাস সম্ভব তার কাছে চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ এই জায়গাটাকে এত পরিমাণে ফল ফ্রুট খাবার দ্বারা ভর্তি করে দিবেন। দ্বিতীয়ত এই জায়গাটা মানুষ দ্বারা ভরপুর করে দিবেন, মানুষের বসতি দ্বারা ভরপুর করে দিবেন। একটা সেকেন্ডের জন্য যাতে এই জায়গাটা মানুষ থেকে বিচ্ছিন্ন না হয়। দুইটা দোয়া করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ দিয়ে বছর হজে যাইতেছে আমার কোনোদিন কোনোদিন কি এমন আমরা শুনেছি কোনো বছর এরকম আমরা শুনি নাই যে আজকে এই বছর এত কোটি মানুষ হজে গেছে, হজে যাওয়ার পরে এদেরকে জায়গা দেওয়ার কোনো ব্যবস্থা হয় নাই, এদেরকে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই, খাবার এরকম আমরা শুনছি। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ হজ করতে যাইতেছে, এই সমস্ত আকার যা দরকার পর্যাপ্ত পরিমাণে রক্ষা দিতেছে। কোনো খাবারের অভাব হবে কেমন পর্যন্ত হতে পারে, কারণ আল্লাহ আমি আমার স্ত্রী এবং সন্তানকে যে জনমানবের জায়গায় রেখে গেলাম, আল্লাহ এই জায়গাটাকে মানুষ দ্বারা ভরপুর করে দাও, ফল ফুল দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ সেই দোয়া কবুল করেছেন কেমন পর্যন্ত মানুষ হজ করতে যায়। আমার শরীর কিন্তু একটা মুহূর্তের জন্য যারা হজ করতে গেছে, একটা সেকেন্ডের জন্য আমার শরীরের দোয়া কোনো সময় বন্ধ হবে না। দিন 12টার সময় যাবে যেরকম ভিড় পাইবেন, রাত 12টার সময় যাবেন সেটা একটু ভিড় পাইবেন। দিন 3টার সময় যাবেন যে পরিমাণে ভিড় পাইবেন, রাত 3টা বাজে গেলে তার ঠিক ডবল পরিমাণ ভিড় পাইবেন। দিনে যে পরিমাণে মানুষ না থাকে তার বেশি পরিমাণে মানুষ একটা মুহূর্তের জন্য এই কথা মানুষকে দিচ্ছি 24টা ঘন্টায় কেন বলছি দোয়া করেছেন এই জায়গাটা মানুষ করা এত লক্ষ লক্ষ মানুষ 24টা ঘন্টায় খাবারের সম্পর্ক আমরা শুনেছি, আমিও শুনেছি, যারা হাজে গেছে আমি শুনেছি যে বাঙালিরা পরে কি ওখানে গেলে খেজুরের প্যাকেট, পুরো প্যাকেট, বিস্কুটের পুরো প্যাকেট ওনাদেরকে দিয়ে দেবে। বাঙালি যারা কাজ করতে যায়, কাজ করতে যায়, রাস্তায় যায় দিয়ে দেয়, রাস্তায় যায় দিয়ে দেয়। একজন বাঙালি যদি এরকম অবস্থা হয় তখন ঘর ভর্তি হয়ে গেছে খাবারের প্যাকেট, বিরিয়ানি প্যাকেট, এরকম কত মানুষ চাই সবাই এরকম যারা বাঙালি খাবার আসে শেষ হয়ে কারণ নদী দোয়া করেছে। যাই হোক ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তাদেরকে রেখে চলে আসছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আয়াতটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজের জন্য একটা আযান দাও। তুমি এখানে দাঁড়িয়ে কাবাঘর বানানো শেষ করতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি হজের জন্য একটা আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা এখানে মানুষ নেই, জমি নেই, আর এখানে কোনো সাউন্ড সিস্টেম নেই যে এখানে আমি যদি আওয়াজ করি তাহলে আমার আওয়াজটা অনেক দূর পর্যন্ত বসে আসান যদি আসান দিই, যদি হজের ঘোষণা করে এখানে আসান করতে হজের ঘোষণা করে আল্লাহ তাআলা যা হজ করেছেন এটা মানুষকে জানান, অ্যালাউন্স করা। এই আজান দ্বারা আমরা যে